নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। আজকে হচ্ছে শনিবার। দেখো সকাল বাজে 11টা বেজে গেছে আর সমস্ত ঠাকুরের বাসন আমরা নামিয়ে নিয়েছি। বাবা মাও চলে এসেছে, বাবা মাকে জলখাবার দিয়ে দিয়েছি। আর আজকের দিনটা আমাদের একটু বিশেষই দিন বলতে পারো বাড়িতে। তো এই যে দেখো আমার যা এসেছে, এনাকে তোমরা দেখেছো এর আগে আমার ভিডিওতে, ইনি আমার মেজো যা। তো সবাই মিলে দুপুরে একটু শুয়ে মজা করছিলাম। তো দুপুরে শুয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ বিকালের দিনটা একটু বিশেষ। বিকালে রয়েছে অনেক বিশাল প্রস্তুতি। তো চলো, বিকালবেলা দেখো 4:30 বাজে ঘুম থেকে উঠে গেছি আর এসে গেছি ঠাকুর বাসন ধুয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম সকালে। আর ঠাকুরের ফল টলগুলোও ধুয়ে রেখে দিয়েছি। তো আর যা দেখো এখানে আলতা পড়তে বসেছে। অনেক আলতা রয়েছে আমার ঘরে, এগুলো সবসময় পরা হয় না। তো যাকে বললাম দেখো এর মধ্যে কোন কালারটা সব থেকে ভালো আর কি, লাল টকটাকে আমি সেইটাই করবো। তো আমার দিদি ভাই এখানে সেটাই দেখছে আর আমি চলো তোমাদের দেখাই। তোমরা দেখে বুঝতেই পারছো একটা পুজোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছে। আজকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো আর বড় ঠাকুরের পুজো দুটো একসাথেই করা হবে। আজকে খুব ভালো একটা দিন, গুরু পূর্ণিমা, তার সাথে শনিবারও পড়েছে। তো সেই জন্য এই আয়োজন করা হয়েছে। তো তোমাদের দাদা ভাই একটু ওই ঘরে গুছিয়ে দিল, ওই ঘরেই পুজোটা হবে। আর এখানে দেখো কি কাণ্ড করেছে দিদি ভাই। দেখো আলতা খুলতে পারছিলেন বলে শিশিটা মুখ দিয়ে খুলতে গিয়ে মুখে ভরিয়ে দিয়েছে পুরো দাঁত মুখে। সেই দেখে সোনু আর ওর বম্মার কি হাসি। তো দেখো আস্তে আস্তে যোগাযন্ত্র শুরু করে দিয়েছি। দুটো পুষ্পপত্রতে দুই ঠাকুরের জন্য মানে একদম সমস্ত দশকর্মার জিনিস সব গুছিয়ে ফেলেছি, ঠাকুরমশাই যা যা লাগবে। এবারে ফল টলগুলো কেটে নেওয়ার প্রস্তুতি। তো উপোস করেছিলে আমি, তোমাদের দাদা ভাইও উপোস করেছে, আর আমার মেজো যাও উপোস করেছে, সজল, তোমরা অনেকেই আমার ব্লগে দেখেছো। তো সজলও উপোস করেছে আর সোনু ও কিন্তু আমাদের সাথে উপোস করেছে। হ্যাঁ, একটু ছাতু খেয়ে নিয়েছে, নিয়ে তারপরে ও উপোস করেছে। দেখা যাক, ওর কাছে এটা খুব একটা আনন্দ। আমার বিয়ের পরে এটা আমাদের বাড়িতে প্রথম বড় ঠাকুরের পুজো আর নারায়ণ পুজো একসাথে হচ্ছে। তো দেখা যাক ঠাকুরের আশীর্বাদে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে, সেটাই আশা করছি। সন্ধ্যাবেলা হয়ে গেছে, চলে এসেছে দেখো দুটি করে রেডি হয়ে, কারণ আমাদের যোগ্যতাও হবে। একটু মাসে শুরু করে আমরাও রেডি হয়ে চলে এসেছি। আর দেখো চিনতে পারছো ব্লগে এরা কারা? সুমন, তোমরা আমার ব্লগে অনেকবার দেখেছো। ওরাও সবাই চলে এসেছে, ও রয়েছে। তো সজলও দেখো রেডি হয়ে চলে এসেছে, মাও চলে এসেছে। এবার আস্তে আস্তে অনেকদিন বাদে সবাই মিলে একসাথে হতে পেরেছি, ভালোই লাগছে দিনগুলো। আরে আমি ঠাকুরমশাইকে সমস্ত গাছে দেওয়া হচ্ছে আর সবাই ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিচ্ছে। ওই দেখো দূরে আমার দিদিভাই দাঁড়িয়ে রয়েছে। তো সবাই মিলে পুজোর আয়োজন রেডি করে ফেলেছি। এবার পুজোটা শুরু করে দিই ঠাকুরমশাই, আর এরপরে হবে বাইরে বড় ঠাকুরের পুজো। সিঁড়িটাও দেখো ওইখানে ঠাকুরের কাছে দেওয়া হয়ে গেছে। তো অনেকদিন বাদে এরকম পুজোর আয়োজন করে সবার মনটা বেশ ভালো হয়ে গেছে। তো আমারও খুব ভালো লাগছে। একটা ডিস্কো ব্যাপার আছে, এটা একটা বোঝার ব্যাপার। কি তুমি করবে? পদ্মে পদ্মালয়ে লক্ষ্মী নমঃ।
পরানো হয়েছে, বাবা পরিয়ে দিয়েছে সোনুকে ধুতিটা। তো সোনু ধুতি পরে একদম ঠাকুরের সামনে অঞ্জলি দিতে রেডি। তো অঞ্জলি দেওয়া হচ্ছে। তুলসী পাতা দিবি বাবা, তুলসী পাতা দিবি, তুলসী পাতা দিবি, নারায়ণ তুলসী পাতা দিবি। নারায়ণ তুলসী পাতা দিয়ে তুলসী পাতা নাও। আচ্ছা, তুলসী পাতা? তুলসী পাতা দিয়ে নাও, তুলসী পাতা দিয়ে। নিয়ে আসো তো তুলসী পাতা। তুলসী পাতা, নারায়ণ তুলসী পাতা দিবি। নমস্তে বিশ্বরূপায় শঙ্করচক্র ধারায় চ পদ্মনাভায় দেবায় ঋষিক পতয়ে নমঃ। নমঃ অনন্ত স্বরূপায় গুণাত্ম বিকাশিনে দেশ পুষ্পাঞ্জলি নমঃ সত্যনারায়ণায় নমঃ। एवं वन्दे अहं कामदं शुभं विदाय च तत्त्वं ज्ञान तस्मै नमो नमः। ঠাকুর মশাই এখনো পুজো ছাড়েনি। বলো কখন বুঝতে পারিনি, সব বুঝেছে। বাইরের সিনিটায় দুধ দিয়েছিলাম, বাইরের সিনিটায় দুধ দিয়েছিলেন। হ্যাঁ তারা যোগ্যতা আসবে তোমার, এসো কিন্তু অবশ্যই এসো, গৌতম তাকে নিয়ে আসবে।
প্রসাদ নেবে না, দিয়ে একটা সিন্নি কৌটো, মানে ওই যে বাটি। এই যে আমাদের সেকেন্ড রূপসী মানুষ। এই যে আমার ভাই চলে যাচ্ছে, রাতে থাকিনি, দেখো তোমরা। আর এই যে বিউ চলে যাচ্ছে। তোমরাও তো নিশ্চয়ই খাওনি, সেজন্য আমি বলছি একটু সিন্নি সবার সঙ্গে খেতে তো হয় না। তাহলে একটু পরে আয়। এই একটা এতক্ষণ ছিল নারায়ণপুরের প্রসাদ সবাইকে দিয়ে দিই। চিংড়ি খেয়ে নাম করছি। কে আছে? মা আছে, সৌমি আছে, গুড্ডি গুড়িয়া। ওদের কি প্রসাদ ওরা খেয়েছে? হ্যাঁ আমি দিয়েছি। কাকার করার মজাটাই আলাদা। এর মানে আর কোনো ইয়ে হয় না, একসাথে বাড়িতে সবাই মিলে হই হই করে পুজো করা এবং সে তার প্রসাদ সকলকে দেওয়া, তো এটাই অন্যরকম। ঠাকুরমশাই এখন আরতি করছেন, তারপরে পাঁচালি করবেন, করে কিন্তু তারপরে পুজো সমাপ্ত হবে। তারপরে আমাদের কিন্তু বাইরের সমস্ত কিছু মানে গুছিয়ে জলে দিয়ে তারপরে ঘরে ঢুকবো, কারণ বড় ঠাকুরের বড় ঠাকুরের কিছু কিন্তু মানে রাখা যাবে না এবং ঘরে নেওয়া যাবে না, এটাই শোনা কথা আমাদের, জানি না। তো এই সব দিদিরা আমাদের আশেপাশে তারা সবাই কিন্তু এত রাতে আমাদের সব মানে সাথে ছিল, আমাদের একা মানে থাকিনি আমরা, সবাই আমাদের অনেক রাত হয়ে গেছে কিন্তু এরা সবাই সহযোগিতা করেছে এবং সবাই রাতও করছে। আর দেখো ছোটো ছোটো এই বাচ্চাটাও এসেছে আমাদের এলেও কিন্তু আমাদের পাড়ায় খুব মিষ্টি। তো চলো, ঠাকুরমশাই এখন পাঁচালি করছে আর আমরা ওয়েট করছি যে কখন ঠাকুরমশাই পাঁচালি শেষ হবে এবং প্রসাদটা সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দিচ্ছে ঠাকুরমশাই, যা যা ঠাকুরমশাই সেগুলো নিয়ে বাড়ি থেকে আরও অনেক রাত হয়ে গেছে, সেই সকালটাই এসেছে আমাদের বাড়িতে, আর এখন 10:30টার পরে বাড়ি যাচ্ছে, অনেক কষ্ট হয়ে গেছে। এবার একটু নমস্কার করে এরপরে আমরা নিয়ে সকলকে দেওয়ার ব্যবস্থা করবো। ওদিকে সজলকে লাগিয়ে দিয়েছি ডালপালা মারতে, ওদিকে লেগে গেছে শিঙি মারতে, এইভাবে করতে তাড়াতাড়ি করে আমরা ইয়ে করছি যাতে প্রসাদটা সবাই সাথে থাকছি সবাই মিলে সত্যি আমরা খুব খুশি, আমরা খুব ঠাকুরকে এইভাবে পুজো করতে। আর কাজ করে ফেলেছে, সকলের জন্য খিচুড়ি বেগুন করে ফেলেছে। তো
দেখো আমরা তাই সবাই একটু হাতটা ধুয়ে আসুক, তারপর তো দেবো নাকি? সবাই মিলে সিঁড়ি ধরে ঘরে এসে সবাই মিলে খিচুড়ি আর বেগুন ভাজা খাচ্ছি। এত সুন্দর, এত অপূর্ব হয়েছে খিচুড়িটা। সবাই কিন্তু বলছে খিচুড়িটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। সারাদিন উপোসের পর রাতে এরকম একটা ডিনার জাস্ট মন্দার। এটাই বলতে হবে, ঠাকুরের কৃপাতেই এত সুন্দর হয়েছে। আর এই বড় ড্রামে খিচুড়িটা সকলকে কিন্তু আমরা দিয়েছি খিচুড়ি। আজকে তো আসতে হবে, আসি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট। বাই।